ভাই লাইভে থাকা অবস্থায় আমাকে একটা ছেলে এসে চ্যালেঞ্জ দিছে। আচ্ছা সে নাকি আমাকে একেবারে 8-0-তে ভইরা দিবে। ঠিক তো আছে চলো দেখা যাক এই কাস্টমটার ভিতরে আসলে কি হয়েছিল, এন্ড লাস্টে তোমাদেরকে কিছু কথা বলবো, সেটা মনোযোগ দিয়ে শুনবা। তো চলো আজ এরা বকর বকর বাদ দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। সো গাইস দেখতেই পারলা তোমরা প্রথম রাউন্ডে পকাত করে একটা হেডশট খেয়ে গেছে। এন্ড গাইস তোমরা এখন বলতে পারো প্রথম রাউন্ড কিভাবে, ওটা তো তৃতীয় রাউন্ড ছিল। গাইস প্রথম 2 রাউন্ড ও প্র্যাঙ্ক করতেছিল, ওর নাকি নেট ছিল না। যাই হোক ব্যাপার না, হালকা করে একটা হেডশট লাগাই দিলাম। এখন দেখবো প্যাকের ভিতরে চলে গেছে। ওকে, গ্লল থেকে বের হওয়ার পরে হালকা করে একটা ড্যামেজ দিলাম। এখন দেখি আবারও প্যাকের ভিতরে চলে গেছে। যাই হোক প্যাক থেকে বের হওয়ার পরে বডি শট দিয়ে কিলটা নিয়ে নিলাম। এরই মধ্যে শুরু হয়ে গেল পঞ্চম নাম্বার রাউন্ড। তো পঞ্চম নাম্বার রাউন্ডে হালকা করে একটা বডি শট দেওয়ার পরে দেখলাম কি প্যাক ট্যাক করতেছে নাকি, হঠাৎ করে আবার দেখি লাভ দিয়ে বেরোয় আমার সামনে এসে পড়ছে। আমিও একেবারে ভিনসেনজো লেভেলের মুভমেন্ট দেখাইতে দেখাইতে কি করব চিন্তা করে পাচ্ছিলাম না, তাই হঠাৎ করে রাশ দিয়ে দিলাম পকাত করে হেডশট মেরে। এইটা কেমন কথা? কথা যেমনই হোক না কেন আপা, চলে আসলাম আমরা আমাদের নেক্সট আরো একটি 6 নাম্বার রাউন্ডে। তো 6 নাম্বার রাউন্ডে দেখি ও আমার উপরে রাশ করতেছিল না, তাই দৌড়ে আমি ওর উপরে রাশ দিয়ে গিয়ে ও মা দেখি দাঁড়ায় হেডশট খেয়ে গেছে। ওকে কাট করে চলে আসলাম সপ্তম নাম্বার রাউন্ডে। তো সপ্তম নাম্বার রাউন্ডে দেখি আমাকে ফায়ার না করে ও ভিনসেনজো লেভেলের মুভমেন্ট দেখাইতেছিল, এর মধ্যে ছোট করে একটা হেডশট লাগাই দিছি। ঠিক আছে প্যারানাই চিল, দেখি ক্লোজে এসে পড়ছে একেবারে। ও মা দেখি আবারও প্যাকের ভিতরে চলে গেছে। যাই হোক এবার আর কোনো সুযোগ দেওয়া যাবে না, দৌড়ায় প্যাকের ভিতরে আমি নিজেই ঢুকে গেলাম। যাই দেখি কি মেডিকেট না করে ও দাঁড়ায় আছে। প্যারানাই চিল গ্লোয়ালের ভিতর থেকে বের হয়ে যায় দেখি কি এখানে চুপ করে ও M1NX এর মতো মুভমেন্ট দেখাইতেছে। ওকে ভাই চলে আসলাম 8 নাম্বার রাউন্ডে। তো 8 নাম্বার রাউন্ডে পুরাই একেবারে পুশ দিয়ে খেলতেছিল, তো আমি আর পুশ দিয়ে খেলি নেই, আমি একেবারে গ্লোয়াল মাইরা মাইরা রাজ দিতেছিলাম ওর উপরে, কিন্তু ও শুধু পিছাইতেছিল। তো যাই হোক প্যারা নাই চিল, আমি ওর উপরে রাজ দিয়ে দেখা যাক কিভাবে মারা যায়। এই তো শান্ত বের হয়েছে গ্লোয়াল থেকে, দেন হেডশট। এরই মধ্যে ম্যাচটা বুইয়া হয়ে গেছে। তো গাইস ভিডিওর শুরুতে আমি তোমাদেরকে বলছিলাম যে ভিডিও লাস্টে তোমাদেরকে কিছু কথা বলবো। তোমরা অনেকেই আমার ভিডিও দেখতেছো বাট ভিডিওতে কোনো লাইক দিতেছো না, কোনো কমেন্ট করতেছো না এবং সাবস্ক্রাইবও করতেছো না। গাইস কেন 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 আমি কি করছি? আমার কন্টেন্টে কোনো সমস্যা আছে? গাইস ভিডিওতে যেটা আমি সেটাই থাম্বনেলেও রাখার চেষ্টা করি। এখন অনেকে বলতে পারো যে আমি বিভিন্ন ইউটিউবারের ছবি আমার থাম্বনেলের ভিতরে কেন লাগাই, তো আমার তাদেরকে ভালো লাগে তাই আমি তাদের ছবি আমার থাম্বনেলে ব্যবহার করি, দ্যাটস ইট। তো যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই লাইক এবং কমেন্টে জানাই দিবা তুমি কোন জেলা থেকে ভিডিওটা দেখছো, এন্ড যে যেখানে আছো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।